বনি ইসরাইলের ওই তিন ব্যক্তির কাজ ছিল মানুষের ক্ষতি করা। ওই বনি ইসরাইলের তিন ব্যক্তি মানুষের এমন ক্ষতি করে, মানুষ তাদের ক্ষতির জ্বালাতনের কারণে এলাকার মধ্যে থাকে না, কিন্তু তারা সর্বশেষ সময় যখন মানুষকে ক্ষতি করার ফোন দিয়াতে তিনজনে একসাথে বুদ্ধি করে। এলাকার মানুষ কেমনে জানি তাদের ক্ষতি করার কারণ যাই না ফেলে, মানুষ আগে আগে সাবধান হয়ে যায়। তারা তিনজন একসাথে চিন্তা করলো যে তো আমরা যে বুদ্ধি করি মানুষ তার পরিপন্থী অন্য একটা বুদ্ধি বের করে, চলো আজকে আমরা এখানে আমাদের বুদ্ধির ব্যাপারে কথা বলবো না, আমাদের মানুষের ক্ষতি করার বুদ্ধিগুলা আমরা আমাদের এলাকা চাইরা রানীখারের পরে যে গ্রাম নূরপুর এলাকায় যে আমরা বুদ্ধিটা করব, তাহলে আমার এলাকার মানুষ কোনো খবর পাবে না। তিনজন একসাথে বুদ্ধি করে ওই এলাকার মধ্যে গিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করেছে, আর চারদিকে তাকায় তাকায় দেখতেছে, আমরা দেখতেছি আমাদের বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ আছে কিনা। দেখতেছে না, বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ নাই। যখন এমন দেখলেন, তারা তিনজন গুহার মধ্যে ঢুইকা ঢুইকা প্রশ্ন করতেছে আগামী এক সপ্তাহ কার কেমন ক্ষতি করবে। এই বুদ্ধি যখন করে এমন টাইমে উপর থেকে তিনটা বড় বড় পাথর আইসা ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। গুহার মুখটা বন্ধ হওয়ার পর ওই তিনজন খারাপ ব্যক্তিত্ব বনি ইসরাইলের মানুষ চিন্তা করে, হাইরে এত বড় বড় পাথর আমাদের গুহার মুখের মধ্যে চলে আসলো, আমরা কেমনে গুহা থেকে বের হব? সম্ভব না, কোনোভাবে বের হওয়া সম্ভব না। তখন তারা একদিন দুই দিন করে 3 দিন গুহার মধ্যে আটকে রইলেন। কোনো খাবার নাই, কোনো পানি নাই, চলাফেরা করার মতো কোনো শক্তি নাই। তখন তারা তিনজন একসাথে হয়ে বলতেছে, আসো না আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহম করে হয়তো আমাদেরকে এখান থেকে মুক্তি করবে, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এবার আপনারা বলেন, আমাদেরকে সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? ওই তিন ব্যক্তি বলেন, আমাদেরকে উদ্ধার করবে আমার আল্লাহ, চলো আমরা আমার আল্লাহর দরবারে আমাদের মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া চাই। আমাদের এমন কোনো ভালো কাজ আছে কিনা যে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবে বিপদ থাইকা। এবার আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কোনো ভালো কাজ নাই, আমার একটাই মাত্র ভালো কাজ আছে। কোন ভালো কাজ? আমার একজন কাজের লোক ছিল, যে কাজের লোক আমার বাড়িতে কর্ম করত, আমার বাড়িকে খাইতো, আর আমি তারে প্রতিদিন কাজের বিনিময়ে 2 খুশি করে চাউল দিতাম। খুশি চিনেন তো আপনারা? খুশি আপনারা কি বলেন? পোড়া পোড়া 2 পোড়া করে চাউল দিত, 2 খুশি করে চাউল দিত, 2 বল করে চাউল দিত। ওই কাজের লোক বলেন, আমার এই চালগুলা খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমি আমার কাজের যেই মালিক ছিল ওনাকে বললাম, যে তো আপনি আমাকে খাওয়ান এবং 2 পোড়া করে করে আমার চাউল দেন, আপনি আমার চালগুলা আপনার কাছে জমা রাখেন আর খাবারটা আপনি আমার নিয়মিত খাওয়ায়েন। আমি 1 মাস পর্যন্ত কাজ করলাম। কাজ করে ওই কাজের লোক বাড়ির মালিককে বললেন, আপনি আমার চালগুলা আপনার কাছে আমানত রাখেন। এই শব্দটা মনে রাখেন, কি রাখেন? আমানত। আমানত রাখেন। আমি আমানত দিয়া মালিকের বাড়ির কাজটা ছেড়ে দিয়ে চলে গেলাম, ওনার কাজ শেষ। আমি বললাম, হে মালিক, আপনার কাছে আমার এই চালগুলা আমানত। আমার ওই জনক ব্যক্তি যখন চলে গেল, 2-3 মাস যাওয়ার পর চাউলের ভিতর কেরি পোকা ধরে। আপনারা কি পোকা বলেন? কেরি পোকা ধরে। যখন মালিক দেখলেন এই চালগুলার মধ্যে পোকা ধরতেছে, আমি চাউলগুলা বাজারে বিক্রি করে এই চাউলের দামে একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। বকরিটাকে সুন্দর করে আমি লালন পালন করলাম। বকরির বাচ্চায় ভরপুর হয়ে গেছে, অনেক বকরি। এগুলা লালন পালন করার জন্য 2টা বকরি বিক্রি করে আমি আরেকটা কাজের লোক রাখলাম। এবার যখন দেখলাম বকরিগুলা বেশি হয়ে গেছে, ছাগলগুলা বেশি হয়ে গেছে, আমি এগুলা বাজারে বিক্রি করে কয়েকটা গরু ক্রয় করলাম। এই গরু বাচ্চা দিতে দিতে অনেকগুলা হয়ে গেছে। এবার আমি হঠাৎ করে দেখলাম আমার ওই কাজের ব্যক্তি আমার কাছে হাজির। আইসা আমারে ডাক দিয়ে কয়, এ বাদশা, আমার মালিক, আমার চাউলগুলা কি আপনি আমারে দিতে পারবেন? আমি আমার ওই কাজের লোককে বললাম, বাবা তোমাকে আমি তোমার চাউলগুলা দিতে পারবো না, তবে দেখো তোমার চাউলগুলা বিক্রি কইরা আমার বাড়ির সামনে
যেই সুন্দর একটা খামার দেখো গরু সহ, এই খামার এবং গরু এবং খামারের যে রাখাল এগুলা সব তুমি নিয়ে যাও, এগুলা তোমার সম্পদ। কারণ তুমি তোমার চাউলগুলা আমানত দিয়েছ। চাউলগুলা যদি এগুলা আমি আমানতের তরফ করতাম তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো। আমি 3 মাস পরে দেখলাম চালগুলা নষ্ট হয়ে যায়। যারে বাবা চালগুলা বিক্রি করে আমি ছাগল কিনা বকরি কিনা তারপর গরু ক্রয় করে এটা বানাইছি, এগুলার মালিক তুমি। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে আমার জীবনে একটাই মাত্র ভালো কাজ আছে, আমি আমার লোক যিনি আমার কাছে আমানত রাখছে আমি তার আমানতের খেয়ানত করি নাই। ও আল্লাহ, তুমি এই আমানতের কারণে আমার দোয়াটা কবুল করো। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমানতের কারণে ওই ব্যক্তির ঘরের ওই ব্যক্তির গুহার সামনে যেই 3টা পাথর আসছে, আল্লাহ একটা ভালো কাজের বিনিময় গুহার সামনে থেকে ওই একটা পাথর সেখান থেকে সরে আনিছে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকিরে, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা আব্বানা। তুমি সারা কে সেই আমার আল্লাহ, তুমি সারা কে সেই আমার। হাইরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার, হাইরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। বাজানো ও আমার রানীকার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহ তাআলা গুহার মুখে পাথর দিয়েছিল কয়টা? কথা বলেন না কয়টা? 3টা পাথর দিয়ে আটকে দিছে। একটা ভালো কাজ আমানত রক্ষা করেছে। কি রক্ষা করছে? বহু এলাকার মধ্যে খবর নিয়ে দেখা যায় মানুষের কাছে মানুষ যদি 2-3 টাকা 1 লাখ টাকা 50,000 10,000 টাকা হাওলাত নেয়, হাওলাতের টাকাই বুঝে দেয় না আমানত রক্ষা করব কেমনে। আবার আমাদের এলাকার কয়েকটা মসজিদের খবর নিয়ে দেখলাম মসজিদ কমিটির অনেক সভাপতি সেক্রেটারিরা মসজিদের টাকা নিয়ে নিয়ে তারা বাজার খরচা করে খায়। 20,000 50,000 টাকা মসজিদের হিসাব দিতে পারে না। এবার আপনারা বলেন এমন ছোট্ট মার্কা সেক্রেটারিও বাংলাদেশে আছে না? না। 3টা পাথর আসছিল, এর মধ্যে একটা ভালো কাজের মানে আমানতের ওসিলা দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা পাথর সরায় নিছে। এবার বাকি আছে আরো 2 জন। একজন ডাক দিয়ে বলতেছে এবার তুমি তোমার কোন ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো, আল্লাহ নি তোমার ভালো কাজের ওসিলাই তোমাকে এই পাথরের গুহা থেকে বাঁচায়া দেয়। দোয়া করতেছে আল্লাহর কাছে, ও মনিব আমার এমন কোনো ভালো কাজ নাই, তবে আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? বলে আমার একটা সুন্দর চাচাতো বোন ছিল, যার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। আমার একটু মনের মধ্যে খায়েশ জাগছিল আমি যদি আমার চাচাতো বোনটার সাথে মিলিত হইতে পারতাম, কিন্তু না না না, আমি এই চাচাতো বোনের সঙ্গে মিলিত হইতে পারি নাই। আমার চাচাতো বোনকে যতবার আমি এই কুপ্রস্তাব দেই, আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবটাকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। আমি আমার চাচাতো বোনকে বারবার ভোগ করার চেষ্টা করলাম। হঠাৎ করে
একদিন গভীর রজনীতে আমার চাচাতো বোন আমার কাছে আগমন করলো। আইসা আমার ডাক দিয়ে কয়, ভাই আমাকে তুমি 100 দিরহাম আমাকে হাওলাত দাও, ধার দাও। বলে আমি তোমাকে একটা কারণে একটা মাধ্যমে 100 দিরহাম ধার দিতে পারি তোমার প্রয়োজন মেটানোর জন্য, তবে শর্ত হলো তুমি আমার সঙ্গে একটা রাত্রি যাপন করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন, মোহাব্বতে বলেন না নাউজুবিল্লাহ। এক রাত্র তুমি আমার সাথে যাপন করা লাগবে। এবার এই কথাটা শোনার সাথে সাথে চাচাতো বোনটা ডাক দিয়ে বলতেছেন, আমার ভাইজান আমার টাকাটা বড় প্রয়োজন, যেহেতু আপনি আমার একটা শর্ত জুড়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ যান, আমি আপনার শর্ততে রাজি হয়ে গেলাম, আমি আপনাকে আপনার সঙ্গে 60টা রাত্র কাটায় দিব। এবার চাচাতো বোন তার কাছ থেকে 100 দিরহাম নিয়ে তার বাড়িতে চলে গেলেন। পরের দিন রাত্রবেলা সকাল সকাল চলে আসতেন ওই ব্যক্তির সঙ্গে রাত্র কাটানোর জন্য। চাচাতো ভাইটা যখন তার উপরে ঝাপটায় ঝাপটায় পড়লো, উনি ডাক দিয়ে বলতেছে, আমার চাচাতো বোন আমার কাছে আবদার করেছে হাত জোর কইরা, ও গো ভাই আপনি কি আমার আল্লাহরে ভয় করেন না? আপনি আমার আল্লাহরে ভয় কইরা আমার ইজ্জতটাকে আপনি রক্ষা করেন, আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না। আমি জানি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভোগ করতে চাইলে এখনই পারবেন, তবে আল্লাহরে ভয় কইরা আজকের জন্য আপনি আমার ছাড় দিয়া দেন। আমার চাচাতো বোন এই কথাটা বলার সাথে সাথে আল্লাহকে ভয় কইরা আমি আমার চাচাতো বোনকে ছাড় দিয়া দিলাম। আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই একটাই মাত্র ভালো কাম আছে। ওগো আল্লাহ, এই ভালো কাজটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা এমন কুদরতি একটা আকাশের মধ্যে আচমকা আওয়াজ দিয়া ওই গুহার মুখ থেকে দ্বিতীয় পাথর সরিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। এ রানীকার এলাকার যুবক, এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সামনে অনেক গুনাহ করার সুযোগ, তবে যদি তুমি গুনার কাছ থেকে ফিরে আসতে পারো আল্লাহ তাআলা তোমার বড় বড় মুসিবত দূর করে দিবে, বড় বড় রোগ মাফ করে দিবে। বড় বড় গুনাহ থেকে তুমি যদি বাইচে আসতে পারো আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সেই উসিলাই রহমত দয়া বিলাও। বলেন সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, ভালোবাসি মোরা শুধু তোমাকে, সেজদা করে মোরা শুধু তোমাকে। কাউকে ডরি না, কাউকে ভয় না, সেজদা করে মোরা শুধু তোমাকে। সেই উসিলাই রহমত দয়া বিলাও, সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে পড়েন আল্লাহু আকবার। এ রানী
এলাকার বাবারা, এই মুসলমান ইমামদারেরা, এবার আল্লাহর বান্দা দুইজনের দোয়ার কারণে গুহার মুখের দুইটা পাথর সরে গেছে। এবার তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তোমার জীবনে এমন কোনো ভালো কাজ আছে নাকি যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে দিবে? যেহেতু দুইজনের দুইটা ভালো কাজের দোহাই দেওয়ার কারণে আল্লাহ দুইটা পাথর সরিয়ে দিছে, আমাদের বিশ্বাস গো আরেকটা ভালো কাজের দোহাই দিলে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিবে। হায়রে আমার বাবা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার জীবনে এমন কোনো ভালো কাম নাই, তবে আমার একটা ভালো কাম আছে। আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। ওই বৃদ্ধ মা বাড়ির মধ্যে বিছানাতে সময় কাটাইতো। আমি আমার মাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার ওটটাকে দহন কইরা ওটার প্রথম দুধরা আমার মারে খাওয়াইতাম, তারপর আমার সন্তান রে, তারপর আমার স্ত্রীকে, এরপর যদি দুধ বাঁচত আমি নিজে পান করতাম। কিন্তু একদিন আমার মা জননী দুধ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি আমার ওটটার কাছে যখন দুধ দহন করতে গেলাম, ওটটা অনেকক্ষণ সময় পর্যন্ত নাড়াচাড়া করে। আমি ওটের কাছে যাইয়া আপনারা জানাইলাম, রে ওট, এই ওটের দুগ্ধটা আমার মা পান করবে, লম্প জম্প কইরো না, নড়াচড়া কইরো না, আমাকে একটু সুযোগ দাও। আমি কথা বলার সাথে সাথে ওটটা শান্ত হয়ে গেল। আমি ওটের দুধটা দহন করতে করতে আমার মা জননী ঘুমায় গেছে। আমি দুধটা নিয়ে আমার মার সামনে দাঁড়াইলাম। আমার মাকে ডাক দেই না, কারণ আমার মা জননী ঘুমাইতেছে। আমি দুধটা নিয়ে দাঁড়ায় রইলাম, কিন্তু পাশের ঘরে আমার ছোট বাচ্চাটা কান্না করে। আমার একটা নিয়ম, আমি আমার মারে না খাওয়াইয়া এই দুধটা আমার সন্তানরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি এই দুধটা আমার স্ত্রীরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি সন্তান নিজে খাইতাম না। যখন আমার সন্তান কান্দে আমি আমার মার জন্য অপেক্ষা করলাম। সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, আমি আমার মাকে আগে দুধ পান করাইলাম, তারপর আমার সন্তানকে, তারপর আমার স্ত্রীকে, এরপর আমি নিজে পান করলাম। আমার মা আমার মাথার মধ্যে হাতটা বুনে দিয়ে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান আমার জন্য ঘুম থেকে জাগ্রত না কইরা, আমার কষ্ট হবে মনে কইরা আমার সন্তান এই জায়গার মধ্যে দুগ্ধ পান করে নাই। দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানরে মুসিবত থেকে উদ্ধার কইরো। ও আল্লাহ, আমার কাছে আর কোনো দোয়া নাই, একটা মাত্র ভালো কাজ আছে। আমি আমার মারে দুধ পান না করাইয়া অন্য মানুষকে দুধ পান করাইতাম না। আল্লাহ গো, এই দোয়াটার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তিন ব্যক্তি বলে, এই তিনটা দোয়া করার কারণে আল্লাহ তাআলা গুহার মুখ দেখা বড় বড় পাথর সরাইয়া দিছে। আমরা গুহা থেকে বাহির হইয়া আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া ডাক দিয়া বললাম, আল্লাহ আমরা যে পাপ করেছি, মানুষের গীবত করেছি, মানুষের ক্ষতি করতে চাইছি, ও আল্লাহ আমরা জানি গো, আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই গুহার মধ্যে আটকা পড়ায় রাখছেন। আল্লাহ এখন থেকে তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কাজ করব না, আর কোনোদিন গুনার কাজ করব না, পরের ক্ষতি করব না, পরের হক নষ্ট করব না, মানুষের নামে গীবত করব না, মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো, এবার কি আপনি আমারে মাফ দিবেন নি? আল্লাহর নবী কই, হ্যাঁ আমার আল্লাহ তাআলা মাফ দেয়। কেমনে মাফ দেয় বান্দা জানো? কেমনে মাফ দেয় বান্দা জানো? আল্লাহ কেমনে মাফ দেয়? কয়, কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসার পর পরবর্তীবার ওই গুনাহটাকে করাকে এমন ভাবে ভয় করে, সামনে যদি আগুনের কুণ্ডলি জ্বালায়া দেওয়া হয়, আগুনে পড়াকে বান্দা যেমন ভয় করে, ঠিক তেমন ভাবে বান্দা যদি পরবর্তীতে গুনাহ করাকে ভয় করে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখে। কিন্তু আমরা টাকা পয়সা ইনকাম করতে যায়া, সম্পদ জোড়াইতে যায়া, জায়গা ক্রয় করতে যায়া, ব্যবসা করতে যায়া আমরা আল্লাহকে ভুলে যাই, মিথ্যা কথা বেশি বেশি বলি। কথা কয় না, বলে কি বলে না? মিথ্যা কথা বেশি বেশি বলি, মুনাফিকি বেশি বেশি করি,
দোকানের মধ্যে বিভিন্ন রকমের পায়তারা করি। না না না, আপনি যদি ছোট্ট একটা অন্যায় করেন আল্লাহ তাআলার হাসরের ময়দানে আপনাকে সেটার জন্য জবাব দেওয়া লাগবে। এ পর্দার অন্তরালের আমার মা, আপনাদের জন্য কিছু ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়া যায়। মা গো মা, একটু মনটা লাগে শুনবা গো মা। তোমরা যারা তোমাদের স্বামীর কথা শোনো না, তোমরা যারা তোমাদের স্বামীর কথার উপর দিয়ে কথা বলো, এ মা তোমার স্বামী তোমাকে পর্দা করতে বলে, তোমরা যারা বেহায়াপনা করো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মা গো আমি চাই না গো রানীকার এলাকার কোনো মহিলারা জাহান্নামে যাক, আমি চাই এলাকার সব মহিলারা জান্নাতে যাক। এ মুরব্বী বাবা, আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, আপনার মাকে আপনি পর্দা করাবেন, আপনার বোনকে আপনি পর্দা করাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন। এ মা বোনেরা, আপনারাও আপনাদের স্বামীর কথা মাইনা চলবেন, ভাইয়ের কথা মাইনা চলবেন, আপনাদের সন্তানের কথা মাইনা চলবেন। যদি আপনি এটা করতে পারেন আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন। শোনো শোনো শোনো, এমন একজন জান্নাতি মহিলার কথা তোমাদেরকে বলি, যেই জান্নাতি মহিলাটার নাম হলো হযরতে জুবাইদা। যেই জুবাইদা দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দেগিটা আরাম-আয়েশের মধ্যে কাটাইছে, কিন্তু জুবাইদা যেই দিন শুনতে পাইল আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা কোনো সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই সূর্য দেশ নেতাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হায়রে হযরতে জুবাইদা ডাক দিয়া বলে, এই জগতের মানুষ, আমার বড় আরাম-আয়েশের জীবন ছিল, আমার বড় শান্তির জীবন ছিল, আমি এই শান্তি পাইয়া আমি আল্লাহর কথা ভুলে গেছি, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ভুলে গেছি। আমাদের সমাজে অনেক মহিলা আছে যাদের স্বামী বিদেশ থাকার কারণে তার পার্শ্ববর্তী জালদেরকে দাম দেয় না, পার্শ্ববর্তী মহিলাদেরকে সম্মান করে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না। এ পর্দার অন্তরালের মা গো, আপনাদের কাছে করজোরে আবদার, আমার আল্লাহ আপনার স্বামীকে যেমন সম্পদ দিয়েছে, আল্লাহ চাইলে এই সম্পদ ছিনে আনিতে আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। এই জন্য মা, স্বামী ইনকাম বেশি করে বিদায় অহংকার করো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করো না, তোমার স্বামীর কামাই তোমার দেবর খায় বিদায় বাজে আচরণ কইরো না। এ পর্দার অন্তরালের মা, এলাকার মহিলাদের সঙ্গে বাজে আচরণ অহংকার দেখায়ও না। ও মা গো, ওই জুবাইদা নামক
নামক মহিলাটা ডাক দিয়া বলে, আমি যখন দেখলাম আমার বড় অহংকার, আমার বড় তাকাব্বুরি, আমি আল্লাহর জান্নাত জাহান্নামের কথা শুনলাম, কিন্তু আমার কাছে মনে হইল আমার তো সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আমি পাবো কিভাবে? আমি আবার চিন্তা করলাম জান্নাত তো মরার পরের বিষয়, মরার পরে মানুষের শরীরটা জ্বলে যায়, পচে যায়, গলে যায়। আমি দুনিয়াতে জান্নাতের মতো মজা নিতে চাই। রানী জুবাইদা ডাক দিয়া বলতেছে, আমার জন্য সুন্দর একটা বিছানার ব্যবস্থা করো, যেই বিছানার মধ্যে ওই জুবাইদা নামক মহিলাটা আরাম করে করে ঘুমাইতেন। ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য একটা কাজের মহিলা রাখছে, যে মহিলার কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিছানাটাকে ঝাড়ু দিয়া সুন্দর কইরা বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছিটিয়া দিবে, সুগন্ধি ছিটিয়া দিবে। ওই বিছানার মধ্যে জুবাইদা নামক মহিলাটা ঘুমাইবো। এত আরাম আয়েশের জীবন চিন্তা করছো নি গো মা? অন্ধকার কবরে যখন শোয়াইবো, 5টা সাদা কাপড় দিয়া কবরের মধ্যে নামাইয়া দিব, কিন্তু ওই কবরে যদি যাওয়ার আগে আল্লাহ নবীর পথে থাইকা বাঁচতে পারো গো, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব নবীজির নূরানি কোল মুবারকে নিব। আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি কন্যা। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হাইরে ওই কবরে নূরের নবী আইব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায় পরাই দিব সাদা মার্কিন শাড়ি। বলো লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, আমায় কিন্তু পরাইয়া দিব সাদা মার্কিন শাড়ি। যাইবার কালে একবার নবী আইও রে, বলেন যাইবার আইও রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি চড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে কন্যা। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ওই জুবাইদা মহিলা ডাক দিয়া বলেন, আমার বিছানাটার মধ্যে সুন্দর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিত, আমি ওই বিছানায় ঘুমাইতাম। একদিন আমি আইসা দেখলাম আমার ওই কাজের মহিলা আমার আরামের বিছানাটার মধ্যে শুয়ে রইছে। খুব রাগ করছে, রাগ কইরা এই জুবাইদা নামক মহিলা তার বাড়ির 3 জন কর্মচারী রাখছেন, পুরুষ কর্মচারী। এই 3 জন কর্মচারী দিয়ে জুবাইদা নামক মহিলারে 3টা চাবুক দিয়া ইচ্ছা মতো 3 জন একসাথে পিটাইছে। জুবাইদা নামক মহিলা বলেন, এই পিটানোর পর কাজের মহিলাটার সামনে আমি যখন গেলাম, আমি দেখলাম 3টা চাবুকের আঘাত খাইয়ে মহিলা কি সুন্দর হাসতেছে। আমি দিয়ে গেলাম, এ মহিলা অন্যায় করলা, আমি রানীমার বিছানাতে ঘুমাইলা, 3 জন ব্যক্তি তোমাকে চাবুক দিয়ে মারতেছে, এ চাবুকের আঘাতও খাইলা, কেমন নির্লজ্জের মতো এখন তুমি খিলখিল করে হাসতেছো, কারণ কি? কাজের মহিলা ডাক দিয়ে বলে, জুবাইদা আমি যদি অল্প কিছুক্ষণ সময় আপনার বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমার 3টা কর্মচারী রাইখা চাবুক দিয়ে বাইরান, জুবাইদা আপনি তো সারা জীবন এই বিছানায় ঘুমাইছেন,
আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ আপনারে কয়জন ফেরেশতা দিয়ে পিড়াইবো? আমি এই কথা চিন্তা করে হাসি, আমি আমার এই বিছানায় ঘুমানোর শাস্তি দুনিয়াতে পাইতেছি, আর আপনি মরার পরে কবরে পাইবেন। আপনি মরার পরে কোথায় পাবেন? আচ্ছা দুনিয়াতে শাস্তিটা বালা না কবর ওই বালা? আল্লাহ যারা মুমিন বান্দা তাদেরকে দুনিয়াতেই কষ্ট দিয়ে নিয়ে যায়, আর জান্নাতে তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়ায়। কেন? কয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জান্নাতি, যারা মুমিন, তাদের জন্য সুখবর দুনিয়া এবং আখিরাতে। আপনারা বলেন এই দুনিয়া এবং আখিরাতের ভয় আমাদের আছে না নাই? দুনিয়া আখিরাতের ভয় থাকলে ফজরের সময় কি নাক টেনে ঘুমায় না মসজিদে যায়? দুনিয়া আখিরাতের ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ কি পড়ে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে রোজা রাখে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে সবাই সব কাজ করে, কিন্তু কবরের ভয় আপনার নাই। ও আব্বা, কবরের প্রথম রাতে আপনার এমন দুইটা ফেরেশতা আপনার সামনে আসলে অন্ধকার কবর নূরের আলোতে ঝলমল করবে যদি ইমানদার হন। আর যদি আপনার দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যান, কবরের প্রথম রাত্র বড় ভয়ঙ্কর হবে। একদিন আসরের নামাজের পরে আমি এই কথা চিন্তা করতে করতে আমি আমার ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগে মাটারে বাঁকা করে শুয়ে রইছি। হঠাৎ করে কবরের কথা স্মরণ, আমার পশমগুলা মনে হয় কিভাবে জানি খাড়া খাড়া হয়ে গেছে। তখন আমি একটা গজল লিখছিলাম। আমার যে আমরা যে ঘরে খাইলাম কেন, সোহেল ভাই না, সোহেল ভাই কইছে হুজুর আপনার এই গজলটা আমি শুনি, আপনি যে মাদ্রাসার পোলা পাইন নিয়ে গান, আমি এটা দেখি মাঝে মাঝে। তা আমি এই গজলটা লিখছি কবরের কথা স্মরণ কইরা। আমি লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, জগৎবাসী রে আমি যেদিন যাবো মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জুবাইদা ডাক দিয়া কই, জগতের মানুষ, এই কথাটা বলার সাথে সাথে আমি আমার রাজপ্রাসাদ ছাইরা দিলাম, দামি দামি বিছানা ছাইরা দিলাম, আমি জঙ্গলাতে গুহায় যাইয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম। এবার আমার ওই চাকরানি মহিলাটা আমার কাছে যাইয়া ডাক দিয়া কই, ও জুবাইদা, আপনার রাজপ্রাসাদ পড়ে আছে, আপনার সম্পদ পড়ে আছে, আপনার অট্টালিকা পড়ে আছে, এগুলা কি করতাম গো? বলে এগুলা আমার আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো। আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে গো, ওই জুবাইদা নামক মহিলাটা ইন্তেকালের পরে তার এলাকার ছোট ছোট গরিব মানুষ যারা, তারা সবাই স্বপ্ন দেখে ওই জুবাইদা জান্নাতি। সবাই প্রশ্ন করে গো, জুবাইদা
কেমনে গো জান্নাত পাইলা? জুবাইদা ডাক দিয়ে কয় এমনে জান্নাত পাই নাই, জান্নাত পাওয়ার কারণ একটা গো, কারণ একটা, আমার আল্লাহ আমারে আল্লাহর রাস্তায় কবুল কইরা, আল্লাহর ইবাদতে মগ্ন কইরা, আমার সম্পদ যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় কইরা দুনিয়া থেকে কবরে আসছে, আমার আল্লাহ তাআলা এই জন্য আমি জুবাইদারে জান্নাতি বানায়া দিছে। এই সন্তানের দল, তোমাদের মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না। মা বাপ তোমারে বাড়ি দিয়া গেছে, খেত পাথরে জায়গা দিয়া গেছে, ব্যাংক ভর্তি টাকা পয়সা দিয়া গেছে, ওই মা বাবা কবরে কেমন আছে জানো না। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তানের খবর নাই। এর সন্তান রে, চিন্তা কইরা দেখো, তোমার মা বাপ যদি তোমার এই সম্পদগুলা না দিয়া যাইতো, যদি তুমি কোনো জায়গায় ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো, কিন্তু তোমার মা বাবা তোমার অনেক সম্পদ দিয়া গেছে। এই সন্তান আম্মা আব্বা বালা করে কোনো খাবার খায় না, এমন সময় গেছে ঈদের দিনে আব্বার পরনে পুরান পাঞ্জাবি দেখা গেছে, এমন সময় গেছে আম্মা ঈদের দিনে পুরান কাপড়টারে কোনো রকম আসলা দিয়া দিয়া পড়তাছে। ও মা, আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? আব্বা গো, আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? আব্বা আম্মা অভাবের কথা বলতো না, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। আব্বা আম্মা এখন কবরের বাসিন্দা, তোমার টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই। আমি জানি না রানীখার এলাকার কোন সন্তানের মা বাবা তারারে কষ্ট করে মানুষ করছে, আজকে মা বাবা কবরে, সন্তানের টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না, আব্বা কবরে। আমি জানি না রে, রানীখার আদর্শ গ্রামের এই খানকা এলাকার কোন সন্তানের মা কবরে। মা কাপড়ের রাস্তা থেকে 10-20 টাকা বাগির কইরা কইরা সেই সন্তানরে দিয়া দিছে, আজকে মা কবরে। ওই সন্তান মারে 500 টাকা 1000 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারে না। আল্লাহ, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মা বাবার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আমি গতকালকে একটা মাহফিলে গেছিলাম ভৈরবের শ্রীনগর এলাকায়। শ্রীনগর ওই এলাকায় একটা ছেলে মাহফিল করায়, যার নাম শফিকুল ইসলাম। একা একটা মাহফিল করায় পুরো এলাকা লইয়া। আমি জিগাইলাম, ভাই এত টাকা দিয়ে মাহফিলে ব্যয় করেন, আপনার লাভটা কি? আমার ঘরে নিয়ে ডাক দিয়া কয়ে, ভাই আমার চোখের সামনে আমার আব্বা 20 টাকা রোজের কাম করছে মানুষের বাড়িতে, ভাই আমার মা মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমরা খাওয়াইছে, এখন আমার টাকার অভাব নাই, কিন্তু আমি আমার মা বাপরে আমার টাকা পয়সা খাওয়াইতে পারি না। বাইরে আজকে আমি আস্তে একটা গরু কিনা মাহফিল সাজাইছি, আমার মা বাপ যদি থাকতো, আমার মা বাপ বড় খুশি হয়ে যাইতো। আমি আমার ভাই শফিকটারে বুকে টান দিয়া কইছি, রে ভাই কান্দিস না রে, আমিও তোর একটা ভাইয়ের মতো। আলেম হিসেবে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তোমার ব্যয়ের কারণে তোমার মা বাপরে মাফ করে দেয়। ও সন্তানেরা, রানীখার এলাকার যুবকেরা, রানীখার এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালারা, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি প্রতি মাসে মাসে খানা খাওয়াইতা, তোমার কি প্রতি মাসে মা বাবার পেছনে 1000-2000 খরচ হইতো না? কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বিপদে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনি কঠিন মুসিবতে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই। আপনি অন্তরে বিশ্বাস রাখবেন যে আল্লাহ বিপদ দিয়েছেন, সে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসতাহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আপনি মুসিবতে পড়বেন, ক্যান্সার আক্রান্ত হবেন, আল্লাহ জানে ক্যান্সার আপনারা দিলে আপনি এটা সহ্য করে থাকতে পারবেন, এজন্য আপনাকে ক্যান্সার দেয়। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ, আমি আল্লাহর কাছে অনেক কাঁদছি, আল্লাহ আপনি আমার মারে অসুস্থ বানায় রাখছেন। আমি এখন আমার খুব কষ্ট লাগে, আমার মা যে হাতের ভিতরে স্ট্যান্ড নিয়ে নিয়ে হাঁটে,
আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আপনারা বলছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেন না। আল্লাহ হয়তো আপনার কাছে আমার আম্মারে অসুস্থ বানায় আমাদেরকে পরীক্ষা করা আপনার জন্য ইচ্ছা হইছে, আপনার মনে সাধ জাগছে। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আপনি যদি ভালো মনে করেন অসুস্থ, আলহামদুলিল্লাহ। প্রথম 2 মাস অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আমার অনেকগুলা ভক্ত আছে, এর মধ্যে নরসিংদীর একটা ভক্ত বেলাবো বাড়ি, ওনার শাশুড়ি সহ আমার বাড়িতে আমার আম্মার খেদমত করে। মাঝে মাঝে হোমনার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। বরুড়ার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। আমি এখন বাহিরে হরদম সে মাহফিল করতে পারি, আমার কোনো চিন্তা নাই, তারা আছে আমার আম্মার পাশে। আমি এতটুক চিন্তা করি, প্রথম যে 2 মাস আমার আম্মা অসুস্থ, খাটে শোয়া, আমি পাশে নিচে ফ্লোরের মধ্যে শুইছি, আমি আমার আম্মার পাশে শোয়া, কখনই ডাক দেয়। এখনো আমি যে আমার রুমে ঘুমাই, আমার ছোট ভাইরে কইছি তুই আমার নিচে পাশে নিচে ঘুমাইবি, আমার আব্বা পাশে ঘুমা, কখনই ডাক দেয়। কেন জানেন? কারণ আমি বিশ্বাস করি আমার আম্মা জানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিবে। আমার 6টা মাদ্রাসা চলে, আপনারা অনেকে জানেন। আমি এতটুকু বিশ্বাস করি মরার পর আল্লাহ তাআলা এটার জন্য আমাকে আলাদা একটা নিয়ামত দিবে। কি আপনারা কি নিয়ামত চান না? আল্লাহ তাআলা এটা চাপাইয়ে দিচ্ছেন। কত মানুষ আইসা আম্মাকে দেখতে আসলে বলে তুই যে বয়সে এতটুক হয়ে যাবি আমরা তো চিন্তা করি নাই। এটা চিন্তা করার কিছু না, মহান আল্লাহ তাআলার চিন্তা আর মানুষের চিন্তা এটা এমন অবাস্তব। আল্লাহ তাআলা যেটা চিন্তা করে বান্দার ভালোর জন্য চিন্তা করে। বান্দা যদি মনে করে না আমার ছোট ভাই সে কামাই করে 5000 টাকা দৈনিক আর আমি কামাই করি 500, এটা হইতে পারে না। না না, আপনি মানতে হবে আপনার ছোট ভাই 5000 টাকা কামাই করে শেষে শান্তি পায় না, আপনি 500 কামাই করে তার চাইতে আরো বেশি শান্তি পান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ফয়সালা মেনে নিবেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করুন, জোরে বলেন আমিন।